নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম ফেলে মাদি কি দরাবা সামিআ আলিমা আমিলা এর দত প্যাটার্ন সিন প্যাটার্ন এই বাকি এই তিনটা কি সিন প্যাটার্ন থেকে আসছে এই প্র্যাকটিস গুলো করতেছি আমরা তাহলে দরাবাদে একদম বার পড়েন দেখি ক্রিয়াগুলো পড়েন দেখি আমি পড়বো হুজুর। দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাতা দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতি দরাবতুমা দরাবতুন্না দরাবতু দরাবনা। গুড এখন প্রশ্ন হচ্ছে আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন এখন আপনি কাউকে প্রহার করেননি মনে মনে এই খেয়াল করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেন আপনি কাউকে মারেননি এখন আপনাকে কেউ প্রশ্ন করো তুমি কি কাউকে মেরেছ তার আপনার উত্তর হবে কি না আমি মারিনি না বা মারি সে নাই। মারে লা ঠিক আছে তো এরকম ভাবে উত্তর দিতে হবে এখানে হাল হাল দরা বা জাইদান সে কি জাইদকে মেরেছে লা হিয়া লা হুয়া দরাব। না, না পাঁচটা সে হবে না, পাঁচটা সে মা হবে। ফার্স্টে তো মা আসবে না ফার্স্টে লা আসবে না মা আসবে মা। আচ্ছা মা দরাবা জাইদান উত্তর দেওয়া আছে এখানে মা দরাবা জাইদান আল দরাবা জাইদান সে কি জাইদকে মেরেছে উত্তর হবে কি মা দরাবা জাইদান সে জাইদকে মারেনি তারপর আসেন হাল দরাবাত জাইদান সে একজন নারী কি জাইদকে মেরেছে হাল দরাবাত জাইদান উত্তর হবে কি মা দরাবাত মা দরাবাত জাইদান। হাল দরাবাত জাইদান মা দরাবাত জাইদান হাল জি। দরাবা জাইদান মা দ্বিবচন দরাবা জাইদান। মা দরাবা জাইদান ঠিক আছে জি। হাল দরাবাতা জাইদান মা দরাবাতা জাইদান। আচ্ছা, মা দরাবাতা জাইদান যে তারা দুজন নারী জাইদকে মারেনি আচ্ছা হাল দরাবু জাইদান মা দরাবু জাইদান। মা দরাবু জাইদান তারা জাইদকে মারেনি হাল দরাবনা জাইদান মা দরাবনা দরাবনা জাইদান। নাটা না হবে না না হবে নুন জবর না হবে মা দরাবনা দরাবনা হবে জাইদান দরাবনা। মা দরাবনা জাইদান মা এখন দরাবনা। আপনাকে প্রশ্ন করতেছে হাল জরাবতা জাইদান আপনি কি জাইদকে মেরেছেন মা দরাবনা জাইদান। জরাবতা হবে সেকেন্ড পার্সন দিয়ে কোশ্চেন করলে উত্তর হবে ফার্স্ট পার্সন দিয়ে মা দরাবতু দরাবতু দরাবতু। আচ্ছা হ্যাঁ দরাবতু হবে সঠিক হুজুর। হাল দরাবতি জাইদান তুমি একজন নারী কি জাইদকে মেরেছো হাল দরাবতি জাইদান মা মা দরাবতু দরাবতু জাইদান। মা মা দরাবতু দরাবতু জাইদ। জাইদান হাল দরাবতুমা জাইদান মা দরাবনা হ্যাঁ মা দরাবনা জাইদান। আচ্ছা হাল দরাবতুম জাইদান কি হবে বুঝলেন না? মা দরাবনা জাইদান, মা দরাবনা জাইদ। জাইদান। হাল দরাবতুমা জাইদান নারীবাচক মা দরাবতুন্না মা দরাবতুম মা দরাবনা জাইদ। দরাবতুমা দরাবনা জাইদান। মা দরাবনা জাইদান। হাল দরাবতুন্না জাইদান মা দরাবনা জাইদান। মা দরাবনা জাইদান মা দরাবনা জাইদান। আচ্ছা এখন আসে অতীতকালের ক্রিয়া ফেল মাদিকে নাবাচক করতে ক্রিয়ার শুরুতে মা ব্যবহার করতে হবে যেমন মা দরাবা জাইদান সে জায়েদকে প্রহার করেনি এই শব্দ দিয়ে অতীতকালের বাকি নাবাচক ফর্মগুলি নিম্নরূপ যেমন মা দরাবা পড়েন দেখি একজন মা দরাবু মা দরাবাত মা দরাবাতা মা দরাবনা।
মা দরবতা মা দরবতুমা মা দরবতুম মা দরবতি মা দরবতুমা মা দরবতুন্না মা দরবতু মা দরবনা। গুড জব, মাশাআল্লাহ। আচ্ছা, এখন সামিয়া দে আইন কালামে জের আসছে, ঠিক আছে, ওই অতীতকারী ক্রিয়া, কিন্তু এটাকে সিন প্যাটার্ন বলা হয়। জি, পড়েন সিন দেখি প্যাটার্ন সামিয়া। সিন। সামিয়া দে আরেকজন পড়েন। সামিয়া 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 সামিউ পড়ছেন সামি না আরেকজন, সামিয়াত আরেকজন। সামিয়াতা সামিয়ানা। আপনি পড়ছেন, আচ্ছা আরেকজন পড়েন। আরেকজন পড়ো। জি জি ঠিক আছে। পড়েন, আরেকজন পড়েন। সামিয়া, 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 সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিয়ানা, সামিয়াত, সামিয়াতা, সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়াতি, সামিয়াতুমা, সামিতুন্না, সামিয়াতু, সামিয়ানা। গুড জব, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোরআনুল কারীম শুনেছেন, এটা মনে রেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। পজিটিভ রেসপন্স আসবে। হাল সামিয়া আল কোরআনা, সে কি কোরআন শুনেছে? উত্তর سميع القرآن নাম, نعم سميع নাম সামিউল القرآن সামিয়া আল কুরআন, কোরআন। হাল সামিয়া আল কোরআনা, দুই বচন। سميع القرآن নাম, قرآن নাম, সামিয়াল কুরআন, হাল নাম সামিয়া আল سميع কোরআনা। القرآن হাল সামিউল কোরআনা। নাম, সামিউল نعم কুরআন, سميع নাম সামিউ আল কোরআনা, القرآن সামিউল কোরআনা। আচ্ছা, তারপর আসেন, হাল সামিআতিল কোরআনা। نعم سميعت নাম, سميع القرآن হবে তাই না কুরআন, ওস্তাদ? এখানে তাটা সাকিনটার রিপ্লেস হবে কি, জেড দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। হাল সামিআতিল কোরআনা। سميعت আচ্ছা نعم কি হবে? سميعت সামিয়াল القرآن উত্তর কি হবে? নাম সামিআতিল কোরআনা। قرآنا কি হবে? জেড দিয়ে উত্তর আসবে এখানে, নাম সামিআতিল কোরআনা। আচ্ছা, তারপর আসেন, হাল সামিআতাল কোরআনা, দ্বিবচন। نعم سمعنا القرآن নাম, সামিআতাল কোরআনা, নাম সামিআতাল سمعت القرآن কোরআনা। হাল সামিআনাল কোরআনা। نعم سمعنا القرآن নাম সামিআনাল কোরআনা। سمعنا القرآن এখন সেকেন্ড পার্সন, হাল সামিআতাল কোরআনা। سمعت القرآن আপনাকে نعم প্রশ্ন করতেছে, سمعت সেকেন্ড القرآن পার্সন, হাল সামিআতাল কোরআনা, তুমি কি কোরআন শুনেছো? উত্তর কি হবে? نعم نعم سمعت سمعت القرآن القرآن সামিয়ানা আল কুরআনা সামিয়ানা কুরআনা سمعت القرآن সামিআতুল কোরআনা। সামিয়াতু সামিয়াতু। সেকেন্ড পার্সন জি, হাল সামিআতাল কোরআনা, নাম সামিআতুল কোরআনা। হাল সামিআতুমাল কোরআনা। نعم سمعت القرآن নাম সামিআনা, দ্বিবচন বহুবচনের উত্তর ফার্স্ট পার্সন প্লুরাল দেওয়া হবে, মনে থাকবে। তাহলে হাল সামিআতুমাল কোরআনা, তোমরা দুজন কি কোরআন পড়েছো? উত্তর হবে কি, নাম نعم সামিআনা। নাম নাম সামিয়ানা القرآن সামিয়ানা আল সামিআনাল কুরআনা। কোরআনা। এখন বহুবচনের ক্ষেত্রে ওই বহুবচন দিয়ে উত্তর আসবে, হাল সামিআতুমুল কোরআনা। نعم سمعنا القرآن নাম সামিআনাল কোরআনা। القرآن তারপর আসেন, হাল সেকেন্ড পার্সন নারীবাচক, হাল সামিআতিল কোরআনা। نعم سمعت القرآن نعم سمعت القرآن হাল সামিআতুমাল কোরআনা। نعم سمعنا سمعنا القرآن হাল القرآن সামিআতুন্নাল سمعنا القرآن হাল সামিআতুন্নাল কোরআনা। نعم نعم سمعنا القرآن سمعنا القرآن নাম সামিআনাল কোরআনা। سمعنا যদি القرآن বাক্যে, যদি আল বাক্যে কোরআন শব্দটি কর্তা হয়, কর্তা অথবা উদ্দেশ্য, কর্তা মানে কি উদ্দেশ্য, মানে সাবজেক্ট হয়, তাহলে পেজ যুক্ত হবে। বলেছিলাম না, মুক্ত ফাইল সবসময় কি হয়? পেজ যুক্ত হয়। কর্তা মানে ফাইল, যদি বাক্য কর্তা হয় তাহলে কোরআনও পেজ যুক্ত হবে। আর যদি কর্ম হয় মানে মফুল হয়, তাহলে কোরআনও জবরযুক্ত হবে। বুঝতে পারলেন? قرآن জি। قرآن এখন হাল সামিআ আল কোরআনা, সে কি কোরআন শুনেছে? এই যে কোরআন আদি মফুল হয়েছে কেন? সে কি কোরআন শুনেছে?
সামিয়া ফেল হুয়া ফাইল, বিতার লুকায়িত ফাইল, আর কোরআন হলো কি তার মাফুল হবে। এখানে জবর আসছে, এই যেখানে জবর আসছে, কথা বুঝতে পারলেন? আর যে কোরআন যদি হিমসেলফ, কোরআন যদি কি হয় সাবজেক্ট হয়, তাহলে কোরআনও হবে। বুঝতে পারলাম? জি হুজুর। আচ্ছা, হুবহু সামিয়া এর ফর্মগুলোর মতোই, সামিয়া এর ফর্মগুলোর মতোই আলিমা এবং আমিলা এর বাকি ফর্মগুলি তৈরি করুন। এটি হোমওয়ার্ক হিসেবে করুন, অর্থাৎ এটা আপনার হোমওয়ার্ক রইল। এটা এই সামিয়ার মতো করে আলিমা দিয়া 14টা ক্রিয়া বানান। যেমন আলিমা আলিমা আলিমু, আলিমাত আলিমাত আলিমনা, আলিমতু আলিমতুম আলিমতু, আলিমতুম আলিমতি আলিমতুম আলিমতুম, আলিমতু আলিমনা। কথা বুঝতে পারলাম? এটা কি হোমওয়ার্ক? এটা হোমওয়ার্ক, এটা আপনি প্র্যাকটিস করবেন বাড়িতে যাই কিনা। এরকম ভাবে আর অনেক ক্রিয়া আছে, এই ক্রিয়াগুলো সবাই প্র্যাকটিস করবেন। এখন আসলে ফেলে মাদির যে 5টা 6টা প্রকার বলছিলাম, সেগুলো এখানে আমরা কিভাবে লেখা আছে একটু রিডিং করি। একদম পড়েন দেখি রিডিং। জি হুজুর, আমি পড়তেছি হুজুর। আচ্ছা, সময় এবং অবস্থার ভিন্নতার কারণে ফেলে মাজিকে 6 ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা যায়। 1 নম্বর আছে মাজি মুতলাক, অনির্দিষ্ট অতীতকাল। অনির্দিষ্ট অতীতকাল পাস্ট ইনডিফিনাইট, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া হওয়া বোঝায়। যেমন ফালা সে করেছে, না করা সে পড়েছে, তারপরে আছে জাহাবা সে গিয়েছে। পূর্বে বর্ণিত ক্রিয়া সবই মাজি মুতলাক এর ক্রিয়া। এ বর্ণনা যা কিছু বর্ণনা করলো আর কি, সবই মাদি মুতলাকের ক্রিয়া। জি জি, মানে এই যে এক্সাম্পলের মধ্যে যা পড়ে আসলাম সবই কি মাদি মুতলাক ছিল। জি হুজুর। তারপরে পড়েন 2 নম্বর। তারপর আছে 2 নম্বর আছে মাজি করিব। মাজি করিব মানে নিকটবর্তী অতীতকাল। হুজুর এখানে আমার একটা প্রশ্ন, এই যে জি, মাজি আপনার অনির্দিষ্ট অতীতকাল যেটা, এটাকে কি সাধারণ অতীতকাল বলা যায় এটাকে? কি সাধারণ অতীতকাল? মানে বাংলায় সাধারণ অতীতকাল বলা যায় কিনা এই যে জি, বলা যায়, মাজি মুতলাককে? বলা যায়, বলা যায়। জি হুজুর। আচ্ছা ঠিক আছে স্যার, এবার হলো 2 নম্বর, এটা হলো মাজি করিব, নিকটবর্তী অতীতকাল। প্রেজেন্ট পারফেক্টের যে ক্রিয়া দ্বারা নিকটতম সময়ের মধ্যে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এর গঠন করতে হলে মাজি মুতলাক এর পূর্বে কদ যুক্ত বসালেই এর সকল ক্রিয়ার গঠন সম্পন্ন হয় বা হয়ে যাবে। যেমন যেমন কদ ফালা সে এইমাত্র করলো। তবে কোরআনে এটি অবশ্যই বা নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়েছে এবং কখনো কখনো এর সাথে লাম আলিফ এর তাকিদ যুক্ত হয়ে এটাকে লাকদ রূপেও পাওয়া যায়। বুঝতে পেরেছেন? মানে কদরা জি ফেলে হুজুর। মুতলাকের শুরুতে কদ আসলে এটা নিকটবর্তী অতীতকালের ক্রিয়া হয়ে যাবে, মাদি করিব হয়ে যাবে। তবে এখানে কদ শব্দের অর্থ হলো নিকটবর্তী অতীতকালের অর্থ। তবে কোরআনে এটি বলছিলাম যে কোরআনের মধ্যে কদটা কখনো কি আসেনি, নিকটবর্তী অতীতকালের এটা অর্থে আসেনি। তাগিদ এটা হিসেবে অবশ্যই আসছে। অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। এবং কখনো জি, কখনো কদের সাথে লাম জবর লা যুক্ত হয়ে লাকাদ রূপেও পাওয়া যায় এটা। যেমন লাকাদ কিন্তু খলাকনাল অর্থ অর্থ ইনসান, হুজুর একই থাকবে তাই তো হুজুর? অর্থ একই, জি অর্থ অবশ্যই নিশ্চয় একই অর্থ দিবে, অবশ্যই নিশ্চয় অর্থ প্রদান করবে। মাদি বই জি, জি বলেন হুজুর, ক্লিয়ার। জি। আচ্ছা 3 নম্বর দূরবর্তী অতীতকাল বা মাজি বাইত। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের যে ক্রিয়া দ্বারা অনেক পূর্বে কোনো কাজ করা হয় বা হওয়া বোঝায়। এর গঠন করতে হলে মাঝি মুতলাকের পূর্বে কানা বসালেই এর সকল ক্রিয়া গঠন হয়ে যাবে। যেমন কানা ফাআলা সে অনেক আগে করেছিল। উল্লেখ্য কানা শব্দটি মূল ক্রিয়ার সাথে রূপান্তরিত হয়। বুঝতে পেরেছি, রূপান্তরিত মানে কানা ফাআলা, কানা ফাআলা, হ্যাঁ কানু ফাআলু, এরকম ভাবে রূপান্তরিত হবে। জি, জি। আচ্ছা 4 নম্বর, আচ্ছা 4 নম্বর হচ্ছে চলমান অতীতকাল বা মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি হলো যে ক্রিয়া দ্বারা অতীতে কোনো কাজ চলমান, কাজ চলছিল কিন্তু শেষ হয়নি বুঝায়, তাকে চলমান অতীতকাল বলে। এটি গঠন করতে হলে মাজি না ফেলে ফেলে মুজারে এর পূর্বে কানা বসালেই এর সকল
ক্রিয়া গঠন হয়ে যাবে। আর কানা শব্দটি মূল ক্রিয়ার সাথে রূপান্তরিত হবে, যেমন যে কানা ইয়াফালু, কানা ইয়াফালুনা, কানা ইয়াফআলানি, ইয়াফালানি। কানা হ্যাঁ, ইয়াফআলানি, কানু ইয়াফালানি, কানা ইয়াফআলুনা, ইয়াফালুনা, কানা কানু ইয়াফালু, ইয়াফআলুনা। জি, বাকিগুলো এরকম কানু ভাবে তিন। ইয়াফালু। জি, এই ক্রিয়াটি দুটি অর্থে ব্যবহৃত হয়, এই মাদি ইস্তেমরারিটি, অর্থাৎ ফেলে মাদির শুরুতে কানা, এটা আসলে দুটি অর্থে ব্যবহৃত। এক নম্বরে চলমান অতীত, যেমন তেসে, তেসো, তেসি, করতেছে, করতেছ, করতেছি। কথা বুঝতে পেরেছেন? জি হুজুর। তেসে, তেসো, তেসি বুঝতে পেরেছেন? আমরা বলি না সে করতেছে। হ্যাঁ, বুঝতে পারছি, মানে কাজটি চলমান আছে, অতীতকালে কাজটি হ্যাঁ, চলমান তুমি আছে। করতেছ, আমি করতেছি। জি। আর দুই নম্বর নিত্যবৃত্ত অতীতকাল, অর্থাৎ হ্যাবিচুয়াল পাস্ট। জি বুঝতে পেরেছেন? যেমন তো, তে, তাম। উদাহরণ, সে আমাদের বাড়িতে আসতো, অতীতের অতীতের নিয়মিত ঘটনা। আমরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম, তোমরা সবাই স্কুলে যাইতে, সাধু, ভাষা ইত্যাদি। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা জি হুজুর। সাধারণত এই দুইটি অর্থে ব্যবহৃত। একটা মানে নর্মাল অর্থ, যেটা চলমান অতীতে অর্থে ব্যবহৃত হয়, এক। দ্বিতীয়ত, এটা হচ্ছে হ্যাবিচুয়াল পাস, অর্থাৎ নিত্যবৃত্ত অতীত। অর্থাৎ যে অতীতটা আমরা, যে সমস্ত আমরা অভ্যাস যেগুলো ছিল অতীতকালের, সেগুলো বর্ণনা করতে গিয়ে কোরআনের মধ্যে এগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে। তবে কোরআনের মধ্যে এই দ্বিতীয় অর্থটি বেশি ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন? এই দ্বিতীয় জি অর্থে, হুজুর। অর্থাৎ হ্যাবিচুয়াল পাস্টের অর্থেই কোরআন কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কারণ কোরআন শরীফের মধ্যে যে ঘটনাগুলো বর্ণিত আছে, এটা কি পূর্বের ঘটনা ঘটছে, সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছে। এবং এই সাধারণত এই যে মাদি ইস্তেমরারি, যারা হ্যাবিচুয়াল পাস্টের অর্থে আসবে, এটা সাধারণত কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো বলবে, যে তারা, কাফেররা দুনিয়াতে এরকম করতো, মুসলমানরা এমন করতো, এই তখন বর্ণনা করবে কথাগুলো। কথা বুঝতে আচ্ছা। পেরেছেন? জি তখন হুজুর। বর্ণনা করবো যে তারা দুনিয়াতে এরকম করতো। তো সেজন্য মাদি ইস্তেমরারি ব্যবহার করা হবে। কথা বুঝতে পারলেন? জি হুজুর। 5 নম্বর পড়েন দেখি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে মাজি তামান্নাই, যারা ইহতেমালি, আশা সূচক অতীত। ও, 5 নম্বর হুজুর, ভুল করছি। হ্যাঁ, সম্ভাবনা সূচক। হ্যাঁ, সম্ভাবনা সূচক, সম্ভাবনা সূচক মাজি মাঝে এহতেমালি। অর্থ বা প্রবেবল মাজি পাস। এহতেমালি, মাজি এহতেমালি বা সম্ভাবনা সূচক অতীতকাল। এটা হলো পাস্ট ডাউটফুল, বা কি বা এটা, প্রবাবেল, প্রবেবল প্রবাবেল, যে প্রবেবল। ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সন্দেহজনক ভাবে কোনো কাজ করা হয় বা বোঝায়। এটার গঠন করতে হলে মাজি মুতলাকের পূর্বে লা আল্লামা বসালেই এর সকল ক্রিয়া গঠন হয়ে যাবে, যেমন লা আল্লামা ফাআলা। হ্যাঁ, এই লাল্লামাটা আবার কোনো রূপান্তর হবে না, শুধু লাল্লামা শব্দটা ওই মাদির মুতলাকের সুদে বাস শুধু বসবে, আর জি দুটাকে হুজুর। একসাথে, এর মধ্যে রূপান্তর হবে না। বাট মাদি মুতলাক এটা কি রূপান্তর হবে? লাল্লামা ফাআল, লাল্লামা ফাআলা, লাল্লামা ফাআলু, লাল্লামা ফাআলাত, লাল্লামা ফাআলাত, লাল্লামা ফাআলনা। বুঝতে পারছেন? অর্থাৎ ওই মাদি জি মুতলাকের হুজুর। সুদে সুদে বৃদ্ধি পাবে। জি, মাদি তামান্নি বলেন। আচ্ছা, মাজি তামান্নাই হলো আশা সূচক অতীতকাল, পাস্ট কন্ডিশনাল বা হচ্ছে অপারেটিভ, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয় বা হওয়া আশা করা প্রকাশ বা করে। হওয়া আশা প্রকাশ করা হয়। জি, আশা প্রকাশ করা হয়। এটি গঠন করতে হলে মাজি মুতলাক এর পূর্বে লাইতামা ফাআলা বসালেই এর সকল ক্রিয়া গঠন হয়ে যাবে, যেমন লাইতামা ফাআলা, ও জি যদি সে কাজটি করত। হ্যাঁ, লাইতামা রজা, সে যদি ফিরে আসতো। জি, জি হুজুর। এই লোকে তাহলে মাদি তামান্নি গেল এটা। আচ্ছা, এখন আসেন অতীতকালের কর্তৃবাচ্য ও কর্মবাচ্য ক্রিয়া, অর্থাৎ মারুফ মজহুল। এটা বোঝাচ্ছে আমাদেরকে। জি মারুফ মজহুল তো আপনারা বুঝেন। মারুফ হইলো, খেয়াল করেন, মারুফ, এটা আমরা এখানে আলোচনা করে নিই, বাট এখানে আলোচনা করে নিচ্ছি, একটু দাঁড়ান। আমি একটা স্লাইড শো করে নিই, আমি আপনাদের সাথে ডিসকাশন করতেছি। মারুফ মজহুল নিয়ে আপনারা অলরেডি পড়ছেন, তারপর আমি এখানে একটু বাস একটু কোম্পানি দিচ্ছি আর কি। মারুফ মজহুল কি জিনিস বা কিভাবে এটা গঠিত হয়। আপনার,
এখানে আসেন। এটা হচ্ছে সাধারণত অতীতকালের ক্রিয়া যেটা আছে ফেলে মাদি। আমরা বলেছিলাম কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এই ফেল আবার দুই প্রকার, ফেলে মাদি, ফেলে মুদারে। মাঝি মানে অতীতকালের ক্রিয়া। এটা খেয়াল করেন, এই মাদিটা এটা আবার কিছু প্রকার আছে। এটা ইতিবাচক হইতে পারে, নেতিবাচক হইতে পারে। মানে অতীতকালে কোনো কাজ ইতিবাচক ছিল, কিছু কিছু কাজ কি ছিল, নেতিবাচক ছিল। এই নেতিবাচক ছিল। ইতিবাচক আরবিতে বলা হয় ইসবাত। জি, কি বলে? ইসবাতুন। ইসবাত, ইসবাত। আর নেতিবাচক বলা হয় নাফি। জি, বুঝতে ইসবাত পেরেছেন? নাফি। জি হুজুর। ইসবাত আর নাফি, ইসবাতুন নাফিয়ুন, সংক্ষেপে বলবেন নাফিউন। ইসবাত নাফি। যে খেয়াল, ইসবাত নাফি। এখন আসেন ইসবাত গেল, নাফি গেল। শাব্দিক ভাবে হুজুর, শাব্দিক ভাবে কি ইসবাত মানে হ্যাঁ, না মানে হ্যাঁ, জানার জন্য বলতে? হ্যাঁ, স্বীকারোক্তি। স্বীকারোক্তি, আচ্ছা। হ্যাঁ, নফি মানে অস্বীকার। নফি মানে অস্বীকার। জি, আর প্রত্যেকটা আবার কি আছে, দুই প্রকার করে। আবার দুই প্রকার বলতে এমনি প্রকার না, মূলত সেটা যে কাজটি ইসবাতের মধ্যে, নফির মধ্যে যেটা কি আছে, হয়তোবা সে কাজটি নিজে করছে, অর্থাৎ যে কাজটি কর্তা, কাজের কর্তা। ইসবাত হলো ইতিবাচক, নফি হলো নেতিবাচক। আরেকটা জিনিস খেয়াল করা, বোঝার চেষ্টা করা, সেটা হলো আরেকটি জিনিস হচ্ছে যে কাজটি কর্তা, কাজের যে কর্তা, সেই কর্তা কখনো কাজের মধ্যে উল্লেখ থাকে, অর্থাৎ কর্তার নাম কখনো উল্লেখ থাকে, কখনো উল্লেখ থাকে না, বা কখনো কর্তাকে হাইড করার চেষ্টা করা হয়। যেরকম বললাম, ফর এক্সাম্পল, এখানে কেউ দাগাদাগি করলো। এখন আমি বুঝিয়ে আসলাম কে দাগাদাগি করেছে। এখন আপনারা চাচ্ছেন না যে দাগাদাগি করেছে তার নামটা প্রকাশ করতে। বলবেন স্যার দাগাদাগি হয়েছে, দাগাদাগি হয়েছে, হয়েছে। হয়েছে। এখন কে করেছে, কে দিয়ে কোনো প্রশ্ন উঠবে না, দাগাদাগি হয়েছে। এখানে কে দিয়ে জি, প্রশ্ন আসবেই না এখানে, কারণ কে দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে হবে, সেটা তো সাবজেক্ট বেরিয়ে আসবে। বুঝতে পারছেন? যেমন ধরেন, সে দাগ দিয়েছে, কি বললাম, সে দাগিয়েছে। এখন আপনার প্রশ্ন কি, এই কথার উত্তর পাওয়ার পর বা এই কথাটা শোনার পর আপনার রেসপন্স কি হবে? বললাম সে এটা দাগিয়েছে, তো একটা। আপনার অটোমেটিক্যালি প্রশ্ন উঠবে কে দাগিয়েছে। অটোমেটিক্যালি কোশ্চেন উঠবে সে দাগিয়েছে, উত্তর আসবে কি কে 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 দাগিয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি, নর্মালি যে ইতিবাচক, সরি, নর্মালি যে সমস্ত কর্তা, যে সমস্ত ক্রিয়ার কর্তা উল্লেখ থাকে, ওই কর্তার উল্লেখ থাকে, সেখানে কে দিয়ে প্রশ্ন করা যায়। নর্মালি ভার্বের মধ্যে কি কে দিয়ে প্রশ্ন করা যায়, যেমন সে করেছে, সে দিয়েছে, সে শুনেছে। প্রশ্ন উঠবে কে 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 দিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু যারা, যেখানে কর্তাকে হাইড করা হয়, সেখানে কে দিয়ে প্রশ্নই উঠে না। যেমন ধরেন দাগানো হয়েছে, প্রশ্ন করেন তো কোনো প্রশ্ন ওঠে কিনা? কে দাগানো হয়েছে, কোনো প্রশ্ন উঠবে কে দাগানো হয়েছে? না, উঠবে না। তো নর্মালি এখানে হলো, কোনো কর্তা নেই। হ্যাঁ, নর্মালি হলো কর্তার কে যদি হাইড করা হয়, কর্তার নাম যদি এখানে কোনোভাবে এটাকে সাইড করা যায়, কর্তার নাম উল্লেখ না থাকে, কর্তা যদি কর্তাকে হাইড করতে চায়, তাহলে ওই যে ক্রিয়ার মাধ্যমে, যে ক্রিয়ার মধ্যে কর্তাকে হাইড করা হয়, সেই ক্রিয়াকে বলা হয় ইংলিশে প্যাসিভ ক্রিয়া। ইংলিশে তাকে বলা হয় কি? প্যাসিভ ক্রিয়া। প্যাসিভ মানে অদৃশ্য বা অজ্ঞাত। আর আরবিতে বলে মাজহুল। মাজহুল জাহালুন থেকে, মূর্খতা, মানে তার মধ্যে কিছুই নেই, অন্ধকার যে, সেখান থেকে মাজহুল অর্থাৎ ব্যক্তি অজ্ঞাত। যেখানে কর্তা উল্লেখ নেই যে ক্রিয়ার মধ্যে, ওখানে কি কর্তা, ওখানে যেখানে কর্তা উল্লেখ নেই তাকে বলা হয় কি? অজ্ঞাত ক্রিয়া, অজ্ঞাত কর্তা। এই অজ্ঞাতকে আরবিতে বলা হয় মাজহুল, ইংলিশে বলে প্যাসিভ। আরেকটি হচ্ছে কর্তা উল্লেখ আছে,
একে বলা হয় অ্যাক্টিভ ক্রিয়া, অর্থাৎ কর্তা মারুফ। সে কি একে বলে কি অ্যাক্টিভ ক্রিয়া, আরবিতে বলা হয় মারুফ। তো এখানে এই মারুফ মজহুলটা এখন আমরা পড়বো ইনশাল্লাহ। এখন মারুফ হলো যেখানে কাজটার সাথে কর্তার নাম জড়িত আছে, আর মাজহুল হলো যেখানে কর্তার নাম উল্লেখ নেই, কাজের সাথে কি নেই, কর্তা উল্লেখ নেই, যেখানে কাজের সাথে কর্তা উল্লেখ নেই। কথা বুঝতে পারলাম? তাহলে একে বলা হয় কি মারুফ। আর হলো মাজহুল, যেখানে কর্তা কি আছে, উজ্জ্ব আছে, কর্তার কর্তার নাম উল্লেখ নেই। মূলত এইটা হচ্ছে কি এখানে আসা দরকার। এই যে মারুফ মাজহুল, ঠিক আছে, মারুফ মাজহুল। এই মারুফটাও দুই প্রকার, মাজহুলটাও দুই প্রকার। কথা বুঝতে পেরেছি? মারুফটাও দুই প্রকার, এই মাজহুলটাও দুই প্রকার। ইসবাত নাফি। ইসবাত নাফি। তাহলে মাঝি এটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। তো অতীতকালে ক্রিয়া, এই ক্রিয়াটা, এই ক্রিয়ার কর্তা এটাকে অজ্ঞাত থাকতে পারে, প্রকাশ্যও থাকতে পারে। প্রকাশ্য তাকে বলা হয় কি মারুফ, আর অজ্ঞাত থাকলে তাকে বলা হয় মাজহুল। এই মারুফ আবার এই প্রত্যেকের দুই প্রকার করে, অর্থাৎ কর্তা উল্লেখ আছে, উপস্থিত আছে। তাহলে সে কাজটি যে করেছে এটা ইতিবাচক হতে পারে, এটা নেতিবাচক হতে পারে। তেমনি কর্তাকে অজ্ঞাত, অজ্ঞাত কর্তার কাজটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। নেতিবাচক হতে পারে, জি, যে এই দাগানো কথাগুলো হয়েছে বা দাগানো হয়নি এইরকম। জি, এখানে আসেন, এখানে এই কথাগুলো এখানে বলতেছে। অতীতকালের কর্তৃবাচ্য ও কর্মবাচ্য। কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ, আর কর্মবাচ্য মানে প্যাসিভ, কর্মবাচ্য ক্রিয়া। আচ্ছা, যদি ক্রিয়ার ফেলের সাথে কর্তা উল্লেখ করা হয় তাকে ফেলে মারুফ বা কর্তৃবাচক ক্রিয়া বা অ্যাক্টিভ ভয়েস বলা হয়। তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস। যেমন জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এর মারার মারার কর্তাকে জায়েদ। জায়েদ, তাহলে জায়েদের নাম উল্লেখ আছে এখানে। আর যদি ক্রিয়ার সাথে কর্তা উল্লেখ না হয়, ক্রিয়ার সাথে কর্তা বা ফাইল উল্লেখ না করা হয়, তাকে ফেলে মাজহুল বা কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস বলে, প্যাসিভ ক্রিয়া বলে এটাকে। যেমন দুরি বা জাই বকরুন, বকরকে মারা হয়েছে। একটা হলো কি জরাবা জাইদুন, জায়েদ মেরেছে। আর যদি বলা হয় জায়েদকে বকরকে মারা হয়েছে, দুরি বা বকরুন, বকরকে মারা হয়েছে, তাহলে এক্ষেত্রে বকরকে মারা হয়েছে, তার মানে আপনি কর্তাকে হাইড করতে চাচ্ছেন এখানে। যে প্রহারকারী, যে হত্যাকারী, তাকে আপনি কি গোপন করতে যাচ্ছেন। এই জন্য কি বলতেছেন, কি বকরকে মারা হয়েছে। কে মেরেছে? যদি বলে বকরকে মেরেছে, প্রশ্ন উঠবে কে মেরেছে, তাহলে যে সংবাদটা দিল সে ফাঁসবে এখানে, তাকে সাক্ষী নিয়ে আসতে হবে। যেহেতু আপনি বলে জাহিদকে বকরকে মেরেছে, তাহলে কে মেরেছে তার কৈফিয়ত দেওয়া লাগবে। কিন্তু যদি বলে বকরকে মারা হয়েছে, তখন তার কোনো কৈফিয়ত নেই, কারণ কে দিয়ে কোনো প্রশ্ন উঠতেছে না এক্ষেত্রে। এখানে কর্তা উল্লেখ না করে মাফউল অর্থাৎ কর্মকে কর্তার স্থানে রাখে পেশ প্রদান করা হয়। এইদের নর্মালি ফাইলটা কি হবে, পেশ যুক্ত, কিন্তু এই মফুলটা যে ভিকটিম, তাকে ফাইলের স্থানে আনা হয়, কারণ ফাইল তো উল্লেখ নেই, শুধু মফুল উল্লেখ থাকে। তো মফুলকে ফাইলের স্থানে এনে ওই মফুলকে পেশ প্রদান করা হয়, মফুলকে ফাইলের স্থানে এনে মফুলকে পেশ প্রদান করা হয়। এই জন্য একে বলা হয় কি প্যাসিভ ভয়েস বা ফেইলে মাজহুল। আচ্ছা, এখন বলতেছি ফেলে মাদি, মাদি মুতলাক, এটা কর্মবাচ্য ক্রিয়া গঠন করার নিয়ম কি? অর্থাৎ ফেলে মাদির এটা আপনি মাজহুল কিভাবে বানাবেন, মাজহুল বানানোর নিয়ম কি? নর্মালি কি ছিল, আগে ক্রিয়া ছিল ফাআলা, তাই না? জি। এই ফাআলা এই ক্রিয়ারই, এটার খেয়াল করেন, এই ফাআলা ক্রিয়ার প্রথম অক্ষরে পেশ আর শেষ অক্ষরে জবর। এটা তো আগে তো প্রথম অক্ষর, ফেলে মাদির আলামত কি ছিল, প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর থাকবে। শেষ করে জবর থাকবে, মাঝখানে জের জবর পেশের যে কোনো একটা। হ্যাঁ, কিন্তু প্যাসিভ ভয়েসের নিয়ম হলো, ফিল্ম মজুরের নিয়ম হলো ফাঁকা কালেমায় বাধ্যতামূলক পেশ থাকবে, জি। আর এবং আইনি লাস্টে কালেমায় লাম কালিমায় জবর।
না, দুই নম্বরে আইন কালেমায় জের থাকবে বাধ্যতামূলক। ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের থাকবে বাধ্যতামূলক। আর লাম কালেমা জি। পূর্বে যেমন ছিল তেমনই থাকবে, লাম কালেমায় কোনো আহ, পরিবর্তন হবে না। বুঝতে তাহলে পারলাম? এখানে হুজুর এখানে হচ্ছে যে ফা কালিমায় অবশ্যই পেশ হবে আর লাম কালিমায় অবশ্যই জের হবে আইন নো, কালিমায়। আইন কালেমায় ফা কালেমা পেশ আর আইন কালেমায় জের হবে বাধ্যতামূলক ফেলে মাদিতে। যত জি। প্রকারের মাদি আছে পৃথিবীতে, সমস্ত ফেলে মাদির প্যাসিভ করার নিয়ম একটাই, ফা কালেমা পেশ, আইন কালেমায় জের দিতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে। জি হুজুর। তাহলে ফুইলা, ফুইলাতে পড়েন দেখি ক্রিয়াটা। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। ফেলে মাঝে নফি ফেলে মাদি মজে, নেতিবাচক পড়েন। আচ্ছা, মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতু মা ফুইলনা। আচ্ছা, আরেকজন পড়তে চাচ্ছেন, চাচ্ছিলেন মনে হয়, পড়েন। Mafuila, mafuila, mafuilu, mafuilat, mafuilata, mafuila, mafuilta, mafuiltuma, mafuiltum, mafuilti, mafuiltuma, mafuiltuna, mafuiltu, mafuilti, mafuilna. গুড জব, মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো আমাদের ফেলে মাদি। তাহলে ফেলে মাদির অ্যাক্টিভ, প্যাসিভ, মারুফ, মাজহুল, ইসবাত, নফি সবই পড়লাম আমরা। তো এখানের মধ্যে ফেলে মাদি এটা পড়েন দেখি, স্যার দিয়ে বলতেছিলেন শহীদুল ইসলাম ভাই, পড়েন। কোনটা পড়বো হুজুর? এদের কর্মবাচ্য ক্রিয়া গঠন করার নিয়ম। এ, আচ্ছা আচ্ছা, ফেলে মাঝি ক্রিয়ার ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের এবং লা কালিমাকে পূর্ব অবস্থায় রেখে দিতে হবে। যেমন হ্যাঁ, ফালা, সে করেছে, থেকে যখন এটা মাজুল করা হবে তখন ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের এবং লাম কালিমায় জবর, সে কৃত হয়েছে। ফুইলা, সে কৃত হয়েছে। লাম এবং কালেমা জবর বলে ধরা, বলবেন, লাম কালেমা পূর্ব অবস্থায় থাকবে, জি, কারণ এখানে জবর পূর্ব আছে। অবস্থা, দ্বিবচন বহুবচনে জবর নাই, এই জন্য কি করতে হবে, দ্বিবচন বহুবচনে যেমনি ছিল তেমনই থাকবে। অর্থাৎ লাম কালেমায় কোনো হস্তক্ষেপ করবে না ফেলে মজহুল এসে, শুধু ফা কালেমা এবং আইন কালেমায় হস্তক্ষেপ করবে। লাম কালেমা মারুফের মধ্যে যেমন ছিল তেমনই থাকবে। বুঝতে পারলেন? জি হুজুর। তো লাম কালেমে কোনো পরিবর্তন হবে না, শুধু ফা কালেমা এবং আইন কালেমে পরিবর্তন হবে। জি, আচ্ছা, এই হলো গেল। আচ্ছা, তারপর দরাবার হুজুর, থেকে। এইখানে 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 কি একটা জিনিস আমি একটু বুঝতে চাচ্ছি, সেটা হলো মনে করেন যে কেউ যদি কাউকে মারে, তাহলে এখানে কে মারছে একটা প্রশ্ন, এটা ক্লিয়ার, মানে এখানে হ্যাঁ, কাজটা যে ঘটাইছে তারে তারে খুঁজে পাওয়া যাবে কর্তারে। কিন্তু হুম, সে কি হয়েছে, পুরোহিত হয়েছে, মানে এখানে কোনো মারা কারণের হয়েছে, সন্দেহ করার, কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। সুযোগই নেই। তাকে মারা হয়েছে, কে দিয়ে প্রশ্ন উঠবে না এখানে, কে মারা হয়েছে কখনো বলে না, তাকে মারা হয়েছে। বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, তারপর ঠিক আসেন আছে। দরাবার থেকে দরিবা, সে প্রহরিত হয়েছে। এখন এই যা পড়লাম এগুলো সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। আকসাম ফেল মাদি, ফেল মাদির প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বয়েদ, মাদি ইস্তেমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নি। ঠিক আছে? মাদি করিব ফাআলা, মাদি মুতলাক ফাআলা, মাদি করিব কদ, কদ ফাআলা, কদ ফাআলা শুধু কদ লাগিয়ে দিবে। মাদি বয়েদ কানা, মাদি ইস্তেমরারি এটাও কানা, মাদি ইহতিমালি আল্লামা, মাদি তামান্নি লাইতামা। সে করেছে, কদ লাগালে কি হবে, এটি দুটি অর্থ প্রদান করে। একটা একটা নিকটবর্তী অতীতকাল, দ্বিতীয়ত অবশ্যই নিশ্চয়। কোরআনে এটি এই দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারলাম? এর জি হুজুর, কদটা এটা ক্লিয়ার। অতীতকাল, নিকটবর্তী অতীতকালের অর্থ দেয়, আর কেউ অবশ্যই নিশ্চয় অর্থে আসে। তবে কোরআনের মধ্যে এটা অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। আর দ্বিতীয় কথা হলো কানা নিয়ে, যে এটি এই 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 ক্রিয়াটি দুই অর্থে ব্যবহৃত হয়। এই কানাটা একটা চলমান অতীত, যেমন তেসে তেসো তেসি, সে করতেছে, তোমরা করতেছো, আমরা করতেছি। বুঝতে পারলেন? আরেকটা হলো জি হুজুর।
নিত্যবৃত্ত অতীত অর্থাৎ হ্যাবিচুয়াল পাস্ট অর্থে আসবে। তো তে তাম, সে করতো, তোমরা করতে, আমরা করতাম। বুঝতে পারলাম? জি হুজুর। এই তো তে তাম অর্থে ব্যবহৃত হবে। আর বাকি লা আল্লামা সম্ভাব্য বা সন্দেহযুক্ত অতীত, লাইতামা শর্ত সাপেক্ষ বা কামনা সূচক অতীত, আকাঙ্ক্ষা সূচক অতীত। আচ্ছা, এই হলো আমাদের ফেলে মাদি নিয়ে আলোচনা শেষ। এখানে কি হলো, আমাদের ফেলে মাদি নিয়ে আলোচনা শেষ হলো, এখন ফেলে মুদারি নিয়ে আলোচনা চলবে। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা এ পর্যন্ত? বলেন, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওই কারো যে কোনো প্রশ্ন? মাজি ইস্তেমরারির মাজি ইস্তেমরারির যে পার্থক্যটা, মানে দুইটা দুইটা জিনিস বোঝানো হয়েছে, নাকি ওটা মাজি ইস্তেমরারি নাকি মাজি বাইদির ক্ষেত্রে? হুজুর এই যে যেটা বললেন যে কদ লাগালে মানে কোরআন শরীফে এইটাকে তাগিদ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এই এই মানে ক্রিয়ার কালের ক্ষেত্রে মানে এই সময় এইটার ক্ষেত্রে বোঝানো হয়েছে মানে ভার্বের পরিবর্তনের সাথে এটা ওই একই সাথে ওটা রূপান্তর হয়েছে। না, কদ কোনো রূপান্তর হয় না, কানা রূপান্তর হয়েছে। কদের কোনো সরি, রূপান্তর কানা হয় না। রূপান্তর হয়েছে, জি কানা রূপান্তর হয়েছে সঠিক। জি। কিন্তু কদটা যেখানে ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে শুধু এটা তাকিদ অর্থে ব্যবহার করা হয়েছে, আর এখানে রূপান্তরের ক্ষেত্রে কানা দিয়ে মানে এই ক্রিয়ার কালের পরিবর্তন বোঝানো হয়েছে, এই তো হুজুর। না, কানার ব্যাপারে তো বললাম, কানা দূরবর্তী অতীত ফেলে মাদির শুরুতে আসলে, আর কানা যদি ফেলে মুদারি শুরুতে আসে তখন এটা বললাম দুটি অর্থে ব্যবহৃত হবে। একটা হলো যে চলমান অতীত, আরেকটা হলো হ্যাবিচুয়াল অতীত। আচ্ছা জি জি, বুঝতে পারছি এখন এটা। জি, কোনো প্রশ্ন থাকলে কারেন্ট প্লিজ, সামনে যাচ্ছি আর পড়া হবে না এটা, এই জন্য সবাই কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ, কোনো জিনিস বুঝে না আসতে বলেন। এটা কি আরো পড়া দিবেন হুজুর? না আর দিন না, বাট এখানে আজকে মনে হয় এই পর্যন্ত থাকাটাই ভালো হবে, কারণ হচ্ছে যে এটা ক্লাসিফিকেশনের যে মানে একটার সাথে আরেকটার যে পার্থক্য, ইসবাত নাফি, তারপরে অ্যাক্টিভ প্যাসিভ, এই যে বিষয়গুলো আছে, তারপরে এগুলো একটু দেখার দরকার আছে। জি, আমি অবশ্যই জানবেন। হুজুর আমি একটু একটু ছুটি চাচ্ছি, একটু আমার জরুরি একটু সমস্যা। জি, যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যে আপনি ঠিক যেতে আছে, পারেন, সমস্যা নেই। আসসালাম। ঠিক আছে, ফেলে আসসালামু মাদি, আলাইকুম। ফেলে মাদির শুরুতে, আচ্ছা, ফেলে মাদি হোক ফেলে মুদারে হোক, এই যে আমরা ক্রিয়া পড়ছি না, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এর অর্থ বলে কি সে করেছে। ফালা এটা একটা ক্রিয়া। তো এখানে আমরা একটা কথা বলি যে যেখানে ক্রিয়ার অবশ্যই কর্তা আছে, কোন একটা জিনিস এমনি এমনি সংগঠিত হয় না। কেউ কি কাজটি সংগঠিত করে, তারপর একটা কাজ হয়। যেমন আমরা বলি পৃথিবী এমনি এমনি সংগঠিত হয় না। এমনি এমনি পৃথিবী কি, তার আগে এই আকৃতিতে আসেনি। কেউ আসে যে পৃথিবীকে এটাকে এই আকৃতিতে করছেন। সামওয়ান ইজ ডিড ইট, কোন একজন কি এটা করেছেন। সামওয়ান ডিড ইট, কেউ এটাকে করেছেন। এমন কথা হচ্ছে যে এই যে করেছে, তো এটাকে অর্থ করার সময় বলে সে করেছে। সে কথাটা আমরা কোথায় পাই? তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে যে ফেলে মাদির যে 14টা ক্রিয়া আছে দেখবেন, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা। তো আমাদের যে ডিটাচ প্রনাউন পড়েছি আমরা, এই প্রনাউন নম্বর কি 14টা। এই প্রনাউন গুলো মূলত এই ক্রিয়ার ভিতরে লুকায়িত আছে। এই প্রনাউন বরাবর যে ক্রিয়া আছে এগুলো সবসময় এই ক্রিয়ার ভিতরে লুকায়িত আছে। হুয়া ফালার ভিতরে, হিয়া ফালাতের ভিতরে, হুমা ফালার ভিতরে, হুমা ফালাতার ভিতরে, হুম ফালুর ভিতরে, হুন্না ফালনার ভিতরে, আংতা ফালতার ভিতরে। ফালতার ভিতরে তো আছে, তার প্রমাণ হলো দেখেন এই তা, এই যে আনের পরে তা তুমাতুম তি তুমাতুন না, এই ফেলের পরে দেখেন তা তুমাতুম তি তুমাতুন না। অর্থাৎ এই ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনার ভিতরে
এই আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুনা লুকায়িত আছে। আর ফালতু আমি করেছি, ফালনা আমি করেছি। এই ফালতুর ভিতরে আনা লুকায়িত আছে, আর ফালনার ভিতরে লুকায়িত আছে। ফালনা এর ভিতরে লুকায়িত আছে। কথা বুঝতে পারলাম? জি। তাহলে সবাইকে পড়তে হবে একটু, এটা দুইবার করে পড়ান সবাই। হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু, হিয়া ফাআলাত হুমা ফাআলাতা হুন্না ফাআলনা, আনতা ফাআলতা আনতুমা ফাআলতুমা আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি আনতুমা ফাআলতুমা আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু নাহনু ফাআলনা। পড়েন দেখি। أنتما فعلتما أنتم فعلتون أنت فعلتي أنتما فعلتما أنتن فعلتن أنا فعلت نحن فعلنا وفعلا هما فعلا هم فعلوا هي فعلت هي فعلت هما فعلتا هن فعلنا أنت فعلت أنتم فعلتما أنتم فعلتم أنت فعلتي أنتم فعلتما أنتن فعلتن أنا فعلت هو فعل هو فعل هم فعلوا هي فعلت فعلت هي فعلت هو فعلنا هن فعلنا أنت فعلت أنتم فعلتم أنتم فعلتم পিছনে এখানে ছিল ওখানে যে ছিল একটু টাকা থেকে ওখানে এটা ওখানে যে ছিল আমরা জিনিস নামাইলাম না কালকে, কালকে যে জিনিস নামাইলাম তোমার আব্বুর কাপড় ছিল নামিয়া, তোমার আব্বুর কাপড় যে ঝুলাতে নিয়েছে ওটাতে দিয়ে চলে যাও তুমি। তোমার কাপড় তোমার বড় বড় ইয়াতে বুঝা গেছে এটাতে ঢুকা নিলে হয়ে যাবে। আমিও যাচ্ছি, ক্লাসটা শুয়ে যাচ্ছে। জি, তাহলে সবাই বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আজকে এতটুকু। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই থাকবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। হোমওয়ার্ক দিলেন, আসসালামু আলাইকুম, আপনি একটা হোমওয়ার্ক দিলেন না? বললাম যে 6 প্রকারের অতীত, এগুলোর একটা করে ক্রিয়া সবাই লিখে নিয়ে আসবেন। ওগুলা কি আপনার পিডিএফ আছে ইয়াতে? ফাআলা, ফাআলা, কদ ফাআলা, কানা ফাআলা, কানা ইয়াফআলু, লাআল্লামা ফাআলু, লাইতামা ফাআলা। এই 6 প্রকারের অতীত আপনারা লিখে নিয়ে আসবেন, লিখে গ্রুপ স্টাডিতে ছেড়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সহিশুদ্ধ ক্লাস হবে ফিমেল শিক্ষার্থীদের জন্য।